এক আপু আমাকে কমেন্ট করেছেন চিতই পিঠার গোলাটা আমি কিভাবে করি। এটা দিয়ে আজকে আমি গরম গরম পিঠা খাবো। উফ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গোলাটা করেছি, যদি এইভাবে করেন তাহলে অবশ্যই। দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা জলপাই। বসে স্যারের জন্য ওয়েট করছি। এখানে আমার ছেলের কলেজ। পানিটাকে হালকা কুসুম গরম করব, সেজন্য চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে গুঁড়িগুলোকে আমি আগেই চেলে রেখেছিলাম। এখন আমার যতটুকু দরকার ততটুকু নিয়ে এখন গোলাটা করে নিব। এক আপু আমাকে কমেন্ট করেছেন চিতই পিঠার গোলাটা আমি কিভাবে করি সেটা একবার দেখিয়ে দেওয়ার জন্য। পানিটা আমার গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না, একদম হালকা কুসুম গরম থাকবে। চিতই পিঠার গোলা করার সময় খুব বেশি গরম পানি আমি কখনোই দেই না গুঁড়িতে। তো এখন আমি হালকা গরম পানিটাই এখন অ্যাপ্লাই করছি গুঁড়িতে। আর যদি খুব বেশি শুকনো গুঁড়ি হয় তাহলে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে, প্রায় 1 ঘন্টা 2 পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করলে ভালো হবে, সেটা অনেক বেশি ভালো হয় ব্লেন্ডারে যদি ব্লেন্ড করা যায়। মোট কথা চিতই পিঠার গোলাটাকে যত বেশি ভিজিয়ে রাখা যায় ততই ভালো, ততই পিঠা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সাবিহা ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এক আপুর রিপ্লাই ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সে আপুটা আমাকে রিকোয়েস্ট করেছে আমি চিতই পিঠার গোলাটা কিভাবে করি সেটা একবার দেখিয়ে দেওয়ার জন্য। তো সেই আপু তোমাকে উদ্দেশ্য করে বলছি, তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। মানে কিভাবে আমি চিতই পিঠার গোলাটা করি সেটা তোমাকে একদম বেস্ট উপায়ে শিখিয়ে দেব ইনশাল্লাহ। আজকে আমি চিতই পিঠার গোলাটা যেভাবে করেছি সেটা একমাত্র যদি হাতে কম সময় থাকে তাহলে এইভাবে অ্যাপ্লাই করলে অনেক ভালো হয়। আজকে যেহেতু আমার হাতে একদমই সময় নেই, ছেলেকে নিয়ে যাব কলেজে ভর্তি করানোর জন্য, সেজন্য একদম ঝটপটভাবেই মানে কীভাবে দ্রুত কম সময়ে চিতই পিঠা বানানো যায় সেটাই শিখিয়ে দিচ্ছি আজকে। যদি হাতে হিউজ পরিমাণে সময় থাকে তাহলে অবশ্যই চিতই পিঠার গোলাটা মিনিমাম 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। আর যদি হাতে সময় কম থাকে তাহলে এইভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করলে খুব ভালো হয়। আবার অনেকে আছেন চিতই পিঠা ফুলানোর জন্য হালকা একটু খাবার সোডা ব্যবহার করেন, কিন্তু সেটা মুখের জন্য খুবই ক্ষতিকর। দেখবেন যে সেই পিঠাটা যখন আপনি খাবেন আপনার মুখ ছুলে যাবে, কারণ চিতই পিঠা তো এমনিতেই একটু শক্ত হয়, একটু মোচমোচে হয়। তো সেটা যখন মানে আপনি জোর দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন তখনই আপনার ক্ষতিটা হবে। এর থেকে ভালো হবে গোলাটাকে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবেন, নয়তো ব্লেন্ডারে দিয়ে এভাবে ব্লেন্ড করে নেবেন। আজকে আমি শুটকি ভর্তা বানিয়েছি, লাল মরিচের শুটকি ভর্তা। এটা দিয়ে আজকে আমি গরম গরম পিঠা খাবো। চিতই পিঠা কিন্তু গরম থাকতে থাকতে খেতে হয়, নয়তো পরে শক্ত হয়ে কাঠ হয়ে যাবে। গাইস, গরম গরম চিতই পিঠা আর সাথে যদি এরকম একটা শুটকি ভর্তা থাকে তাহলে তো আর কিছুই লাগে না। খুবই 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 টেস্ট। আজকে আমি যেভাবে চিতই পিঠার গোলাটা করেছি যদি এইভাবে করেন তাহলে অবশ্যই চিতই পিঠা অনেক সুন্দর হবে। এখন দেখছি পরের চিতই পিঠাটা আমার কেমন হয়েছে। উফ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। গোলাটা যদি একদম সঠিকভাবে বানানো যায় তাহলে এত সুন্দর একটা পিঠার মুখ দেখা যায়। গরম গরম মুচমুচে চিতই পিঠা আমি একদমই ঠান্ডা করে খাবো না, গরম অবস্থাতেই খাবো। এখন এটাও খাবো, প্রথমটা তো খেয়েছি, এখন এটাও খাবো। এত সুন্দর পিঠা দেখলে আসলে খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায়। পিঠা তো গরম গরম ঠিক আছে, কিন্তু ঝাল ভর্তা দিয়ে খেলে তো আমার একদম 12টা বেজে যাবে। গরম পিঠা কিন্তু এভাবেই খেতে হয়, একটু ভেঙে নিতে হয়। এখন আস্তে আস্তে ঠান্ডা হবে আর আমি আস্তে আস্তে খাবো। গরম পিঠা যদি আপনি হালকা ঝাল দিয়েও খান তারপর মনে হবে যে আপনি অনেক ঝাল খেয়েছেন, তবে অতিরিক্ত স্বাদের কারণে ঝাল তেমন একটা খারাপ লাগে না।
পিঠা খাওয়ার পালা শেষ করে সাথে সাথেই আমি দুপুরে রান্নাটাও সেরে নিচ্ছি, কারণ আজকে আমার ছেলেকে আমি কলেজে ভর্তি করাবো, সেজন্য দুপুরের রান্নাটা আমি একটু আগেভাগেই সেরে নিচ্ছি। আজকে মলা মাছ রান্না করব, আর আমার খুব পছন্দের কচু চিংড়ি দিয়ে। এরকম বড় চিংড়ি দিয়ে কচুরমুখী রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, আর সাথে যদি থাকে জলপাই অথবা তেঁতুল, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমি যখনই কচু রান্না করি তখন রসুনের পরিমাণটা সবসময় একটু বেশিই দেই, কারণ কচু তো এমনিতেই একটু গলায় ধরে, আর রসুনটা যদি দেওয়া হয় তাহলে গলায় তেমন একটা ধরে না। সেজন্য আমি সবসময় কচুতে রসুনের পরিমাণটা একটু বেশিই দিই। দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা জলপাই। আমি একটু বেশি নিয়েছি, একটু টক টক হলে কিন্তু অনেক ভালো হয় খেতে। কচুরমুখী কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য পানির পরিমাণটা ওইভাবেই দিতে হয় যাতে একটু ঝোল ঝোল থাকে। আমি যেহেতু কচুরমুখী সবসময় ঝোল ঝোল রাখি, সেজন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই দিই। এখন এই মুখিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং খুব ভালোভাবে জালে আসবে।
সংসারের সব কাজকর্ম গুছিয়ে এখন যাচ্ছি ছেলের কলেজে। যেহেতু আজকে ছেলেকে ভর্তি করাবো, সময় কতক্ষণ লাগবে আমি জানি না। আজকে শনিবার ছিল, বাচ্চারা সবাই কোচিংয়ে এসেছে, আর আমি এখানে বসে বসে স্যারের জন্য ওয়েট করছি। ভর্তির কাজ শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এই যে দেখেন আমার ছেলের কলেজ, এই পুরো এরিয়া ধরেই আমার ছেলের কলেজ, বিশাল বড় এরিয়া। পিছনে অবশ্য অনেকগুলো বিল্ডিং, সেগুলো আপনাদের দেখাতে পারিনি সময়ের স্বল্পতার কারণে।